ফের ট্রেন দুর্ঘটনা নিউ জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানিতে। লাইন থেকে ছিটকে পড়ল মালগাড়ির দুটি বগি। বুধবারের ওই রেল দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। মালগাড়িটিকে যতক্ষণ না লাইনে তোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে ওই লাইনে। আর কতক্ষণে ওই মালগাড়িটিকে ওখান থেকে ঠিকঠাক করে সরিয়ে নেওয়া যায় সেসব খতিয়ে দেখছেন রেলের আধিকারিকেরা। উল্লেখ্য, গত 17 জুন একই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি সজোরে ধাক্কা মেরেছিল। এটা ধরে গত 1.5 মাসে মোট 4টি ট্রেন দুর্ঘটনা ঘটল। দুটি তেলের ট্যাঙ্কারের বগি এদিন লাইনচ্যুত হয়েছে। তবে এটা তেমন বড় কোনো দুর্ঘটনা নয়, কিন্তু প্রশ্ন উঠছে কেন এই দুটি বগি লাইনচ্যুত হলো। এদিকে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। ওদিকে মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরে হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেসের দুর্ঘটনা কাটতে না কাটতেই 24 ঘন্টা পর উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানিতে লাইনচ্যুত হলো দুটি মালগাড়ি তেলের ট্যাঙ্কার। এই দুর্ঘটনাটি এদিন ঘটেছে বেলা 11:30 নাগাদ। এই দুর্ঘটনা ঘটেছে রাঙ্গাপানি স্টেশনের কাছে। এদিকে যারা হিসেব রাখেন রেল দুর্ঘটনা সম্পর্কে, তাদের মতে আজ নিয়ে 13 দিনে মোট 7 বার রেল দুর্ঘটনা ঘটল দেশ জুড়ে। 18 জুলাই উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনার পর মঙ্গলবার ফের ট্রেন দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডের চক্রধরপুরে। হাওড়া মুম্বাই সিএসএমটি ট্রেনের 18টি কামরা লাইনচ্যুত হয়। সম্প্রতি সময়ে বারবার ট্রেন দুর্ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, আর বিরোধীরা এ নিয়ে রেলমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলছেন। 18 জুলাই চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হলে তাতে আহত হয়েছিলেন 31 জন। আর 19 জুলাই গুজরাটের ভালাসাদ ও সুরাট স্টেশনের মাঝে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল, তবে তাতে হতাহতের কোনো খবর ছিল না। 20 জুলাই উত্তরপ্রদেশের আমরোহা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল একটি মালগাড়ি। সেদিন ওই দুর্ঘটনার জেরে দিল্লি লখনৌ রেল লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। 21 জুলাই আলওয়ার রেল স্টেশনের কাছে মালগাড়ি 3টি বগি লাইনচ্যুত হয়েছিল, আর সেজন্য মথুরা সেকশনে ট্রেন চলাচল দারুণভাবে বিঘ্নিত হয়েছিল। ওই একই দিনে পশ্চিমবঙ্গের নদিয়ায় একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল। রানাঘাটের কাছে সন্ধ্যা 6টা নাগাদ ওই মালগাড়িটি লাইনচ্যুত হয়েছিল। 26 জুলাই ভুবনেশ্বরের মাঞ্চেশ্বর স্টেশনের কাছে একটি মালগাড়ির 8টি কামরা লাইনচ্যুত হয়েছিল। সেজন্য অনেকটা সময় ধরে ব্যাহত হয়েছিল রেল পরিষেবা। সে যাই হোক, এদিন রাঙ্গাপানিতে মালগাড়ির 2টি তেলের বগি লাইনচ্যুত হয়। তবে জানা গেছে এমন অবস্থার কারণে একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে, আবার কিছু ট্রেন বাতিলেরও আশঙ্কা আছে। এদিকে এক পরিসংখ্যান থেকে জানা গেছে মোদি জমানার 10 বছরে রেল দুর্ঘটনার সংখ্যা 600 পেরিয়েছে। তবে এর পাশাপাশি রেল সুরক্ষায় একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করেছে মোদি সরকার। মিশন জিরো অ্যাক্সিডেন্ট চালু হওয়ার পর 2019 সালে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা শূন্যে নেমেছিল বলে জানা গিয়েছিল। ফলে মোদি জমানায় 2014 থেকে 2024 জুলাই পর্যন্ত রেল দুর্ঘটনার সংখ্যা দাঁড়িয়েছে 647টির মতো। আর ইউপিএ জমানার 10 বছরে অর্থাৎ 2004 থেকে 2014 পর্যন্ত দেশে রেল দুর্ঘটনার সংখ্যা 1711টি। ইউপিএ জমানায় ট্রেন বেলাইন হওয়ার সংখ্যা 867টি এবং এনডিএ জমানায় ট্রেন বেলাইন হওয়ার সংখ্যা 432টি। তবে বর্তমান সরকার রেলের প্রতি আরও নজর না দিলে এ ধরনের দুর্ঘটনা বাড়তেই থাকবে বলে মনে করছেন অনেকে। এখন জলপাইগুড়িতে বসেই পাবেন চিকিৎসা সংক্রান্ত সুপরামর্শ। অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের ইনফরমেশন সেন্টার প্যানাসিয়া ডায়াগনস্টিক, ক্লাব রোড, গান্ধী মোড়, নিয়ার পোস্ট অফিস, জলপাইগুড়ি। এখানে নিয়মিত বসছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। ফোন নাম্বার 03561220044, মোবাইল নাম্বার 8609034489 এবং 8509738409।